নমস্কার সবাইকে আমার চ্যানেলের নতুন একটা ব্লগে। তো আজকে হচ্ছে 27 জুন, আমার দিদির জন্মদিন। তো এখন মা আর দিদি বাজারে চলে গেছে, আর এখন আমি ঘুম থেকে উঠলাম না, কারণ আমি অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছি। আর তা ঘুম থেকে উঠে মা দিদির সাথে একটু কথা বলছিলাম, গল্প করছিলাম, তারপরে মা দিদি বাজারে গেল। আর এখন আমি যেসব কাজগুলো করব তোমাদের সাথে শেয়ার করব আর কি, মানে আজকে পুরো দিনটা কিভাবে স্পেন্ড করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর চলো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করা যাক। তো আমার বেডটার অবস্থা কিন্তু খুবই খারাপ, তোমরা পেছন থেকে দেখতেই পাচ্ছ। আর ঘরের মধ্যে যেহেতু আমার বেডটা থাকে, বেডটা যদি ক্লামজি হয়ে পড়ে থাকে তো পুরো ঘরটাকেই না কেমন ক্লামজি ক্লামজি দেখতে লাগে। অবস্থা দেখো, আর গুছিয়ে নেওয়ার পরে তোমাদেরকে দেখাবো আবার। তো এভরিওয়ান, আমার ঘরে পুরো বেডটাকে ক্লিন করা ডান, আর বেড কভারও আমি পেতে দিয়েছি। আমার ঘরটাকে পুরো সুন্দর করে আমি ক্লিন করে নিয়েছি। চলো আমার রুমটা পুরোটা তোমাদের সাথে শেয়ার করি কেমন লাগছে। এই যে আমার বেড, আমি বেডে এই গ্রিন কালারের বেড কভারটা পেতেছি। আর এই যে উইন্ডো সাইডটাও পুরো ক্লিন, আর ড্রেসিং টেবিলটা ওখানে ক্লিন। তো আমার ঘরটা পুরো ক্লিন হয়ে গেছে, আর বাইরেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে সোফাটাও আমি এখানে ক্লিন করে নিয়েছি, পুরো ড্রয়িং রুমটাই ক্লিন আমাদের। আর এই ঘরটা যদিও অনেক জিনিস, ঠিক আছে। তো পুরো বাড়ি আমার ক্লিন করার ডান। আমি এখন একটু বিশ্রাম নেব, একটু জল খাবো। চলো আবার নেক্সট ক্লিপে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এভরিওয়ান, আমি এখন একটু বিশ্রাম নিয়েছি, কারণ আমার ভীষণ শরীর খারাপ। তোমাদের সাথে তো শেয়ার করাই হয়নি, কাল রাত থেকে আমার ভীষণ জ্বর, আর আমি একদমই উঠতে পারছি না। এই সবে আমি একটা প্যারাসিটামল খেলাম। গা পাটা খুব যন্ত্রণা করছে আমার, কারণে একটু শুয়ে রয়েছি। একটু বাদে উঠবো, স্নান করব, তারপরে লাঞ্চে কী কী আছে সেটাও শেয়ার করবো। আর আমি এখনও আমার দিদিকে একটাও গিফট দিইনি, কিন্তু আমার বার্থডে হলে আমার দিদি তার আগে অনেক গিফট দিয়ে দিত। তো চলো নেক্সট ক্লিপে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। চলো আমার মা কী রান্না করছে আজকে এই দুপুরে আমরা সেটা দেখিনি, আর আমাকে ইগনোর করো। পর্যন্ত কী রান্না করতে পেরেছো? কী ভাজা আছে? বেগুন, উচ্ছে, আলু, এটা কি ঢেঁড়স, 1 ডেক্সি চাল, আর এটাকে কি বলে, এখন পমফ্রেট ভাজা হচ্ছে। পমফ্রেট আমরা ফুলিয়েছি, আর পেছনের দেওয়ালটায় দিদি এরকম ডেকোরেশন করেছে ওর এজ দিয়ে। আর যেহেতু দিদি সোফায় বসে কেকটা কাটবে, এই কারণে পেছনের দেওয়ালটাতেই আমরা ডেকোরেশন করলাম। এখন সবাই আমি একটা বেলুন ফুলিয়েছি, এখন অনেকগুলো বেলুন ফোলানো বাকি আছে। তো আর এই বেলুন, ব্লু কালারের বেলুনটার সাথে আমরা এই যে পিঙ্ক কালারের বেলুনটাকে পেয়ার করব। খুব ভালো লাগবে দুটো একসাথে ম্যাচিং করে দিলে। আর চলো পুরো ডেকোরেশনটা করে নিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে ডেকোরেশনটা, এখানে আরও পাশে পাশে বেলুন দেবো। আর এই যে 22 দিয়ে এখনও পর্যন্ত ডেকোরেশনটা করা হয়েছে। এখনও দিদি বাম্পার দিয়ে বেলুন ফুলাচ্ছে বার্থডে গার্ল। 1 সেকেন্ড, হ্যাপি বার্থডে। তো আমাদের অনুষ্ঠান বাড়িতে বলতে গেলে চলে এসছে দুজন সুন্দরী। অ্যাজ ইউজুয়াল তোমরা এনাকে তো দেখিয়েছো, যাকে এখন আমি দেখাচ্ছি সে অনেক বড় ভিডিও ক্রিয়েটার। হাই করে দাও, তুমি হাই করে দাও। তো তো এরা হচ্ছে আমার দিদির বন্ধু, চেনো। আর দিদি আর আমি মিলে এখানটা ডেকোরেট করেছি। তো আজকের দিনে কি বলতে চাও বন্ধুকে এখানে বলো? হ্যাপি বার্থডে টু ইউ তিশা। তো চলো আবার নেক্সট ক্লিপে তোমাদের সাথে কথা বলছি। কিছু একটা রান্না করছো মনে হচ্ছে, গন্ধ পাচ্ছি। কি রান্না করছো? জোরে বলো না। রাইসটা এখনো হয়ে উঠলো না। চলো দিদি যখন কেকটা কাটিং করবে তোমাদের সাথে তখন আবার কথা বলছি। কেক কাটিং পর্ব চলছে।
বিড়ি যেন বিড়ি পুঁকছে। বিড়ি খাচ্ছে। ও বাবা, নে। দিদির নামেই পার্সেলটা এসছে। হ্যাঁ রে লুলু, এটা কি? মা এই দেখে যাও। কত প্যাকিং করেছে দেখো মা। মাই নিউলি হেডফোন। তো এখন আমার বন্ধু চলে এসেছে আর আমি ওর সাথে বসে ডিনারটাকে করে নিলাম। আর সেদিনকে ডিনারে ছিল ফ্রাইড রাইস আর চিকেন চাপ, খুবই ভালো খেতে ছিল। তো চলো ডিনারটা করা যাক। আমরা এখন চলে এসেছি সোজা 27শে ডিসেম্বর থেকে, ডিসেম্বর না 27শে জুন থেকে, ভুলভাল কথা বলছি। 27শে জুন থেকে আমরা সোজা এবার চলে এসেছি 29শে জুনে। আজকে 29শে জুন, আজকে আরও একজনের জন্মদিন। আমরা তারই বাড়িতে বসে আছি, ডেকোরেশন করছি। এই যে সে আর দিদি মিলে করছে। অবস্থা খুবই খারাপ। দেখো করে তোলো। মা একটু নিচে নাও। দাও সেলোটেপ দাও। সুন্দর লাগছে। একটা সেলোটেপ কেটে দে। একটুখানি চিকচিক, একটুখানি পরিষ্কার দেখে, নতুন চকচকে দেখে দেখান না। ও বাবা, এমন একটা সিনথেটিক জামা না পরবে না, একদম দেবে না। সাজবি কখন? একটু পরে একদম দেবে না। ডেকোরেশনের পরে। আরে এই একবার ডেকোরেশনের পরে সাজবে। সুইটি আর সুইটির এই ভাই দেখ কোনো গ্রুপে ঢুকে দিস না, মানে কি নাম, ফটো দিস না, ওর ফটো একদম দিবি না। বিকজ হচ্ছে ও সেলিব্রিটি। সেলিব্রিটি অবস্থা দেখ, মনে হচ্ছে কোনো হসপিটাল থেকে। আমাকে দেখ, শ্মশান থেকে এসেছি, সাদা স্বর্গ থেকে নাম দিলাম। চলো খেয়ে খিদে পেয়ে গেছে। এই তোমরা খাবে কেউ? হ্যাঁ রে, অনুষ্ঠান বাড়িতে এসে খিদে খিদে করছিস। কিন্তু আমার না তো আমরা এখন বার্থডে গার্লের বাড়িতে চলে এসেছি। এই যে বোনের সাথে ফটো সেশন হচ্ছে, আর আমাদের এখানে চলে এসেছি। পছন্দ, ভালো আছিস তো? কেমন চলছে সব? ভালো সব চলছে। এই যে তোরা কিছু বল, কেমন চলছে তোদের? দারুণ, ফার্স্ট ক্লাস। একে একটা বার্থডে উইশ করে দেয়। হ্যাপিয়েস্ট বার্থডে টু লাবণী রয়। বাবা দিদি বলবে না, লাবণী রয় চৌধুরী। এই চক্রবর্তী দিদিকে নেমে আয়। থ্যাংক ইউ। Our full gang is complete. Yay! তো এই মোমেন্টসে এখন আমি আরও একটু ডান্স করছি, তোমরা দেখতেই পাচ্ছ। আমাদের কোনো প্ল্যানিং ছিল না কি ওর জন্মদিনে গিয়ে নাচবো, জাস্ট সাডেন আমরা ওই ডেকোরেশন করবার সময় একটু নাচছিলাম বলে ভাবলাম একটু সবাই সামনে এই ডান্সটা করা যাক। তো এই একটুখানি করছিলাম, কিন্তু অর্ধেক স্টেপই ভুল ছিল। যাই হোক আর কি, তোমাদের সাথে ভিডিওটা করা ছিল বলে শেয়ারও করতে পারলাম। আমরা এখন ডিনার বলে দাও জোরে। বার্থডে পার্টি ডিনার। তো ডিনারের আমি বেশি ক্লিপ তোমাদের জন্য রাখতে পারলাম না, কারণ সেদিনকে তো অনেক রাত হয়ে গিয়েছিল, তাই আমরা একটু ডিনার করতেই বিজি ছিলাম। তো রাত্রেবেলা এখন আমরা ডিনারটাকেও করে নিলাম, আর তারপর রাত্রির 1:30 অবধি গল্প করছি, কারণ আমরা সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়েছি, তো যেটা হয় সব সময় আমাদের। তো এখানে ভ্লগটাকে এন্ড করলাম, দেখা হচ্ছে অন্য কোনো ভ্লগে। বাই।